আশা করছি ভালো আছো। তো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন পর তোমাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করছি, যদি অনেকদিন পরই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা হয়। সো দেখতেই পাচ্ছ, আজকে আমরা চলে যাচ্ছি নবদ্বীপে। হ্যাঁ, একটা পার্টি আছে আমার ননদের ছেলের, হ্যাপি বার্থডে। তো সেই জন্যে আমাদেরকে যেতে হবে। ওই জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে গেলাম। তারপর বাড়িতে পুজোও ছিল, সমস্ত কাজকর্ম সেরে তারপর আমরা রেডি হয়ে তারপরে এই যে এবার আমরা বেরিয়ে পড়বো। তো চলো বেরিয়ে পড়ি। এবার এই যে আমরা চলে এলাম, দেখো ট্রেনে আমরা উঠে পড়েছি। আমি ট্রেনে ওঠার আগের মুহূর্তটা ক্যাপচার করতে পারিনি, বিকজ হাতে অনেক লাগেজ ছিল সেই জন্য। তো ট্রেনে যেতে যেতে আমার মানে অনেক কিছু পুরনো স্মৃতি মনে হচ্ছিল। আমি ছোটোবেলাতে অনেক জার্নি করেছি, আমার বাবা মায়ের সাথে গেছিলাম ঘুরতে, তো সেই সব কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো। যাই হোক, ট্রেন জার্নিটা আমি মনে করি যে একটা খুব সেফ একটা জার্নি। আমার বাসে কিংবা কোনো অন্য কোনো যানবাহনের থেকে আমার ট্রেনটাই আমি বেশি প্রেফার করি। সো আমরা গেছিলাম টোটাল 4 জন, আমি, আমার ছেলে এবং আমার শ্বশুর এবং আমার ভাগ্নি, ছোটো ভাগ্নি। সো আমরা 4 জন মিলেই মজা করতে করতে চলে গেছিলাম। এবং তোমরা দেখতেই পাচ্ছ, আমি ট্রেনের মধ্যেই নানান ধরনের ভিডিওস আপলোড করছিলাম এবং আমার ছেলের সাথে অনেক দুষ্টুমি করছিলাম, খুনসুটি করছিলাম। মজা করতে করতে আমরা যাচ্ছিলাম, যাতে ও একটু বোর না হয়, কারণ ও তো ছোটো। আমার টোটাল 3টে ননদ, তখন তার ওকে মধ্যে সামলানোটা ননদের বাড়িটা আছে। একটু দূরে, সেই জন্য ও আমাকে অনেকবারই বলে যাওয়ার জন্য, কিন্তু আমার যাওয়া হয়ে ওঠে না, বিকজ অনেকটা রাস্তা, আর আমি অতটা রাস্তা ট্রাভেল করতে একদম পারি না, খুব কষ্ট হয়ে যায়। তাও এবার আমি ভেবে রেখেছি যে এবার আমি যাবই। তো আলটিমেটলি আমাদের যাওয়াটা হলো সাকসেস। তো দেখতেই পাচ্ছ, ইভেন আমার শ্বশুরমশাই একটু বয়স হয়েছে, সেই কারণে উনিও অতটা বেশি জার্নি করতে পারে না। তার মধ্যে এতটা রোদ ছিল, আমরা পুরো দুপুরবেলায় 3:30 নাগাদ আমরা ট্রেনে উঠেছি। দেখতেই পাচ্ছ, রোদে আমার মুখ চোখ আর কিছু দেখা যাচ্ছে না। আর আমার ছেলে তো প্রায় ঘুমিয়ে গেছে, ও এতটাই টায়ার্ড হয়ে গেছে। আর টায়ার্ড হয়ে গেছে এটা তো হয়েছেই, আর সাথে ওর মাঝে খুব শরীরটা খারাপও লাগছিল, বিকজ এত গরম এবং এত ব্যান্ডেলে গিয়ে আমাদেরকে আর অন্য দেখো, ট্রেন চেঞ্জ তারপরে করতে আমরা হয়। ব্যান্ডেলে যারা নবদ্বীপ যাও আর কি, দুর্গাপুর থেকে, তোমরা সকলেই জানবে যে একটা ট্রেন চেঞ্জ করে তারপরে আমাদেরকে যেতে হয়, নবদ্বীপ ডেস্টিনেশনে পৌঁছাতে হয়। তো আমরা যেতে যেতে খুব মজাও করছিলাম এবং আমার ছেলেকে একটু জানার সাইডেই দিয়েছিলাম। আমার শ্বশুরমশাই দেখো বসেই আছে, উনি আর কি করবেন, ওনার কষ্ট হলেও ওনার কাছে যেতেই হবে, আফটার মেয়ের বাড়ি বলে কথা, যেতে তো হবেই। তো দেখো আলটিমেটলি আমরা চলেও এলাম, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছিলাম, যেটা আমাদের টাইমিং ছিল তার চেয়ে অনেক ফার্স্ট আমরা চলে এসেছিলাম, বিকজ ট্রেনের টাইম একদম ফার্স্ট ছিল, রাইট টাইম ছিল। তো এবার যেতে যেতেই আমি তোমাদের কিছুটা রাস্তা দেখাবো, তোমরা চলো আমার সাথে দেখো হয়। এবং যারা যারা তোমরা এসছো নবদ্বীপ, আগে ঘুরে গেছো, তারা অবশ্যই জানবে যে এখানেও পুরো এই নবদ্বীপ আর আগের মতো নেই, এখন টোটালটাই চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটাই ডেভেলপ আছে। সো তোমাদের একবার কেন, তোমাদের বারবার আসতে মন চাইবে। তো চলো যাওয়া যাক আমার ননদের বাড়ি। আচ্ছা, এটা হচ্ছে ওদের বাড়ি। তো নবদ্বীপে যাদের বাড়ি আছে তারা অবশ্যই জানবে যে এখানকার বাড়িগুলো কীরকম হয়,
ঠিক আছে। তো তো আমরা এই যে উঠে যাচ্ছি এখন। আর আমার ছেলে তো আগে আগে উঠছে ওর পিসিকে সারপ্রাইজ দেবে বলে। আর ওর পিসি ওকে খুব ভালোবাসে, ও যখনই মানে ওকে সবসময় ডাকে যে আসার জন্য। এটাকে একদম রেডি ছিল না যে আমি ক্যামেরা নিয়ে আসছি বা কিছু। এই হচ্ছে আমার ছোটো ননদ, ও তো একদম বুঝতেই পারেনি যে আমরা চলে আসবো ফট করে, কারণ তখন আর আমাদের টাইমিংটা হয়নি। আর ওটা আমার যাকে দেখলে ওটা ছিল আমার ননদের ছেলে। এরপর দেখো আমরা ফ্রেশ হলাম, হয়ে প্রচণ্ড টায়ার্ড লাগছিল। তারপর আমার ছেলেকে ফ্রেশ করে দিলাম। তারপর দেখো আমার ছোটো ননদের ছেলের যা যা খেলনা আছে ও সেগুলো সব পেরে নিয়েছে, মানে পেরে দিয়েছে। এবার ওগুলো নিয়েও খেলতে শুরু করে দিয়েছে, কারণ ওকে তো কিছু নিয়ে খেলতেই হবে। আসার সাথে সাথে আমাদেরকে ফিশ ফ্রাই করে দিল এবং আমরা সেটা খেয়ে টোটালি স্যাটিসফাইড হয়েছি। খুব ভালো লেগেছিলো ফিশ ফ্রাইটা। এবং তোমরা আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো যে এটা ঠিক কতটাই টেস্টি ছিল। আসলে মানে আমার ননদ যা যা রান্না করে বা যা যাই কিছু করে না কেন সবটাই ভালো। এটা হচ্ছে আমাদের ননদের সামনের বাড়ি, এটা হচ্ছে চিন্তামণিকুঞ্জ পাঠক বাড়ি। যারা নবদ্বীপে এসছো তারা পাঠক বাড়ি চিনবে, আশা করছি চিনবে বা দেখেছো, নাম করা একটা বাড়ি। ওকে, তো ওখানকার আমি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম এবং দাঁড়িয়ে আমি পুরোটা ক্যাপচার করেছি। দেখো নেক্সট দিন আমি স্নান টান সেরে নিয়েছি, বিকজ আমরা যাব মন্দিরে, পোড়ামাতলা মন্দিরে যাব। তো স্নান টান করে একদম পুরো ফিটফাট হয়ে একদম রেডি হয়ে গেলাম। এতটা রোদের মধ্যে, খুব রোদ ছিল ওখানে, আমাদের এখানে যতটা রোদ ওখানেও ঠিক ততটাই রোদ ছিল। তো ওই জন্য আমরা ছাতা ইউজ করেছিলাম, ছাতা নিয়েই আমরা দুজন হাঁটতে হাঁটতে এখানকার রাস্তাঘাট গল্প করতে করতে চলে যাচ্ছিলাম। ওখানে যে পৌঁছে গেছি বেশি ভালো লাগে আমার পোড়ামাতলা মন্দিরের ওখানটা, কারণ ওখানে এত বাজার বলতে কি মানে আমার এত ধরনের ভ্যারাইটিস রকম দোকান থাকে যে আমার সমস্ত কিছু কিনতে মন চায়। সত্যি বলছি বন্ধুরা, মানে তোমরা যারা যারা ভিজিট করেছো বা ভিজিট করোনি এখনও করবে ভাবছো, তো তারা এখানকার জাস্ট মানে সিনটা জাস্ট দেখবে। এখানকার ভিউজটা অসাধারণ, বিকজ এখানে এমন কিছু নেই যে যেটা পাওয়া যায় না, যেটা আমাদের এই দুর্গাপুরে পাওয়া যায় সেটাও মানে ওখানে পাওয়া যায়, মানে এতই ভালো লাগে। আর এই দেখো এটাই হচ্ছে সেই জাগ্রত পোড়ামাতলা মন্দির, যেটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে মা ভবতারিণী মন্দির। তো তখন পুজো হচ্ছিলো এবং আমরা পুজোও দিয়েছিলাম এখানে। আমার ননদের ছেলের হ্যাপি বার্থডে বলেই এখানে পুজো দিতে আসা, এবং সেই পরিপ্রেক্ষিতে আমার ছেলের জন্য আমি পুজো দিয়ে নিয়েছিলাম এবং আমরা সকলে মিলে পুজো টুজো দিয়ে একদম আমার ননদ ছেলের হ্যাপি বার্থডে সেই থ্রুতেই কিন্তু আমার এই পুরো ভিডিওসটা করা। তো তোমরা পুরোটা দেখতে থাকো। এই দেখো ওর হ্যাপি বার্থডেতে ওর কোনো মানে তোমার চিকেন মাটন কোনো কিছু ও খাবে না ওদিনকে। ওদের যেটা নিয়ম ওরা সেটা পালন করে, যেমন ওরা মাছ দিয়েই সমস্তটা ইয়ে করে আর কি, রেডি করে। তো ওর সমস্ত রকম আইটেমেই ছিল মাছের আইটেম। তো এরকম মা ওকে খাইয়ে দিচ্ছে এবং ভালোভাবেই সমস্ত জিনিসটা হয়েছে, ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল সব রকম দিক দিয়েই। আর নবদ্বীপে তোমরা সকলেই জানো যে এখানে অনেক বাদর হনুমান কিন্তু আসেই, তো ওই জন্য সমস্ত বাড়িতে কিন্তু রেলিং করা থাকে। আর আমরাও ওই দেখো আমরা দেখতে পেয়েছি একটা বান্দরকে এসেছিল এবং ওটা আমার ছেলে ওখান থেকে দেখছিল ব্যালকনি দিয়ে, এবং আমিও সেটা ক্যাপচার করে নিয়েছি। সো যাই হোক, তোমাদের সাথে তো আমি বাঙালি মতে যে জন্মদিনটা হয় সেটা তোমাদেরকে আমি পার্ট 1 এই ভিডিওটাই দেখিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট পার্টে কিন্তু আমি তোমাদেরকে ইভিনিং ভিডিওটা দেখাবো। তো স্টে কানেক্টেড।